হ্যালো এন্ড ওয়েলকাম টু কেমিস্ট্রি পাঠশালা ক্লাসেস। তো আশা করি সবাই ভালোই আছো। তো লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম কি আজকে টিসিগো রিঅ্যাকশন স্টার্ট করব। চলো টিসিগো রিঅ্যাকশন একটু পরে নিই। তো আসলে রিঅ্যাকশনটা শুরু করার আগে রিঅ্যাকশনটা সম্বন্ধে একটু জেনে নিই। দু একটা পয়েন্ট আছে, লিখে নাও। তো ফার্স্ট পয়েন্টে লিখে নাও, অনলি aldehyde compound participate in this reaction. বোঝা গেছে তো অ্যালডিহাইড কম্পাউন্ড কোনটা? এটা আর কি, এটা হলো কি অ্যালডিহাইড কম্পাউন্ড, যার মধ্যে কি থাকবে? অ্যালডিহাইড গ্রুপটা থাকবে। ঠিক আছে, আসলে নাম্বার 2 লেখো। সেম অ্যালডল কন্ডেনসেশন কেন্ডিজারের মতো অলওয়েজ টু molecule participate in this reaction. ঠিক আছে। নাম্বার 3, রিএজেন্ট কি হিসেবে কি ইউজ হয়? রিএজেন্ট আর ক্যাটালিস্ট, এখানে ক্যাটালিস্টই ইউজ হয়। দেখো, this reaction takes place in presence of aluminium ethoxide. এটার স্ট্রাকচারটা এমন, ফর্মুলাটা C2H5O3 অথবা অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইড। অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইড, এটা Al ও যে কোনো একটা অ্যালকাইল গ্রুপ থাকবে, এটা কি অ্যালকক্সাইড গ্রুপ, মানে এটা আর কি RO-, এটাকে বলে অ্যালকক্সাইড। এটা অ্যালকক্সাইড, তো অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইড। ঠিক আছে, এতটুকু পর্যন্ত লেখা হলো কি অ্যালডিহাইড কম্পাউন্ড এই রিঅ্যাকশনে পার্টিসিপেট করে কয়টা মলিকুল থাকবে? অ্যালডিহাইডের 3টা মলিকুল থাকবে। আর কি হয় রিএজেন্ট হিসেবে কি ইউজ হয়? অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইড। অ্যালুমিনিয়াম অ্যালকক্সাইড কি লুইস অ্যাসিড না বেস? লুইস অ্যাসিড। এখন বুঝো লাস্ট পয়েন্টটা, এটা রিঅ্যাকশন করার সময় বুঝতে পারবে। লাস্ট পয়েন্টটাই ইম্পর্টেন্ট, লেখো। দেখো নাম্বার 4, in this reaction last number, in this reaction ester formed as a product এই রিঅ্যাকশনে কি প্রোডাক্ট হয়? এস্টার। ব্র্যাকেটে লিখে রাখো, এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। দিস রিঅ্যাকশন অলওয়েজ গিভ কেনিজার ডেরিভেটিভ। যে এস্টারটা আসে এটা অ্যাকচুয়ালি কেনিজার ডেরিভেটিভ। দিস রিঅ্যাকশন অলওয়েজ গিভ কেনিজারো ডেরিভেটিভস। আমি জানি এই পয়েন্টটা তোমরা ঠিকভাবে বুঝতে পারিনি। এটা তো বুঝেছো কি ইন দিস রিঅ্যাকশন এস্টার ফর্মড অ্যাজ এ প্রোডাক্ট। এস্টারের সিম্বল জানো তো? এস্টার হলো এটা RC⋯OR', সরি এটা তো ইথার হয়ে গেল, R', এটা হলো এস্টার। দেখো RC⋯OR মানে কি RCOR', এটা এস্টার। বোঝা গেছে? এটা কোথায় থেকে হয়? দেখো এটা কোথায় থেকে হয়, এস্টার কোথায় থেকে? এটা এস্টারিফিকেশন রিঅ্যাকশন করাবো আমি, লাস্টে পড়াবো, আজকেই পড়াবো, দেখিয়ে দেবো এস্টারিফিকেশন কীভাবে। এটা এস্টার ফাংশনাল গ্রুপের মধ্যে পড়েছো, এটা এস্টার কোথায় থেকে হয়? একটা কার্বক্সিলিক অ্যাসিড OH আর একটা অ্যালকোহল নিয়ে নাও। এটা অ্যালকোহলটাকে আমি এভাবে লিখছি, উল্টা করে লিখছি, এটা অ্যালকোহল। দেখো ROH RC⋯OH, যখন এটা দুইটার থেকে কি জল বেরিয়ে যায়, OH অলওয়েজ কোথায় থেকে বেরোবে? কার্বক্সিলিক অ্যাসিড, এটা এস। তো তোমরা কোশ্চেন আসতে পারে কেন অলওয়েজ কার্বক্সিলিক অ্যাসিড থেকে বেরো, এটা আমি লাস্টে পড়াবো।
জাস্ট এখানে মনে রাখো এটা থেকে জল যখন বেরিয়ে যায়, জল যখন ওয়াটার যখন বেরিয়ে যায়, দেখো ওএইচ এইচ টু বেরিয়ে গেলে কী ফর্ম হয়, এটা ফর্ম হয়। দেখো আর সি ডাবল বন্ড ও আর ড্যাশ, এটা এস্টার। এই রিয়েকশানে শুধু এস্টার ফর্ম হবে। এখন তোমাদের মনে আসতে পারে কেননিজারও ডেরিভেটিভস কীভাবে ফর্ম হয়। দেখো কেননিজারও ডেরিভেটিভ কী ছিল, একটা অ্যালডিহাইড কী করে, একবার ডিসপ্রপোর্শনাল রিয়েকশন, একবার কী করে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে, আর একবার কী করে অ্যালকোহল তৈরি করে। তো দেখো এখানে কি একটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা কি অ্যালকোহল থেকে কি তৈরি হয়, এস্টার। দেখো রিয়েকশনটা করানোর পরে বুঝতে পারবে। আচ্ছা কেননিজারও ডেরিভেটিভস কি? আচ্ছা ডেরিভেটিভস বুঝো নি? ডেরিভেটিভ কিছু না, ডেরিভেটিভস হলো যেমন কি তোমরা বলো, আমি বলো, সবাই কি, সবার মা বাবার ডেরিভেটিভস মানে সবাই কি প্যারেন্টসের ডেরিভেটিভস। বোঝা গেছে? এখন বুঝো রিয়েকশনটা। আসো টিসিকের রিয়েকশনটা করে নি। যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড অ্যালডিহাইড নিয়ে নিই, সাপোজ এটা নিয়ে নিই CH3CHO, কার প্রেজেন্সে অ্যালুমিনিয়াম ইথক্সাইড AlOC2H5 3। তো কয়টা মলিকুল পার্টিসিপেট করবে, অলওয়েজ 2 মলিকুল পার্টিসিপেট করবে। কী ফর্ম হবে, এস্টার। দেখো এস্টারটা কীভাবে লিখছি, CH3C ডবল বন্ড ও CH2, এখানে জায়গা হচ্ছে না, নিচে লিখছি আমি। দেখো CH3C ডবল বন্ড ও CH2CH3। এই দেখো এটা থেকে আমি এস্টারটা লিখলাম। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে কীভাবে এস্টারটা তুমি হঠাৎ করে লিখে ফেললে। এটাই জানো, এটাই হলো কি, এই জন্য এখানে লিখলাম কি এস্টার ফর্মে, আবার এখানে স্টার দিয়ে লিখলাম কি অলওয়েজ গিভ কেননিজারো ডেরিভেটিভস। দেখো রিয়েকশন, দেখো কেননিজারো রিয়েকশনে কী ছিল, কেননিজারো রিয়েকশন ছিল যাদের মধ্যে কি আলফা হাইড্রোজেন থাকে না, তারা এই রিয়েকশনে পার্টিসিপেট করে। ওই কথাটা ভুলে যা, শুধু এতটুকু মনে রাখো কেননিজারো রিয়েকশনে কী ছিল, কি যে অ্যালডিহাইডটা থাকে এটা কী হয়, একবার অক্সিডাইজ হয়, একবার রেডিউস হয়। অক্সিডাইজ হয়ে কী করে কার্বক্সিলিক অ্যাসিড দেয়, রিডিউস হয়ে কী করে অ্যালকোহল দেয়। তো এটাই বানাও। দেখো এটার মধ্যে কী আছে, CH3CHO ছিল। তো এটা কি একবার অক্সিডাইজ করলে কী হবে, কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে কী হবে COOH, রিডিউস করলে কী হবে অ্যালকোহল হবে। তাহলে কী হবে CH3CH2OH। ঠিক আছে কিনা দেখো। তো এটাকে আমি ঘুরিয়ে লিখছি, দেখো এইভাবে লিখছি HO, এখানে লেখো CH2CH3। বোঝা গেছে কিনা দেখো। এটা হলো কি কেননিজারো ডেরিভেটিভস, কেননিজারো প্রোডাক্ট। তো এখান থেকে কি জল বের করে দাও। তো জল বের করে দিই কী হবে, দেখো এটা কিন্তু জল রিমুভ করে দাও, H2O। এটা রিমুভ করার পরে কী থাকছে, দেখো এই পার্টটা থাকছে কিনা দেখো কি আছে এখানে, একটা সিঙ্গেল বন্ড আছে CH3C ডাবল বন্ড ও CH2CH3। এটাই হলো কিনা এস্টারটা। বোঝা গেছে কিনা দেখো, CH3C ডাবল বন্ড ও CH2CH3, CH3C ডাবল বন্ড ও CH2। তো এটা যখন ডিরেক্ট লিখতে পারবে না, তখন ফার্স্ট এটা দিয়ে ট্রাই করো। এটা ট্রাই করতে করতে এরপরে নিজে থেকেই পারবে। প্রথম 2-1 বার এটা প্র্যাকটিস করো, এরপরে নিজে থেকেই পারবে। এই জন্য এই জায়গায় এটা লিখলাম, ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু এটা কিন্তু ডিরেক্ট এখানে যে অ্যালকোহল আর কার্বক্সিলিক অ্যাসিডটা লিখলাম, এটা কিন্তু তৈরি হয় না। এটা আমরা এস্টারটা বানানোর জন্য ফার্স্টে এটা দেখিয়েছিলাম। এটা তৈরি হয় না, এটা প্রোডাক্ট এটাই তৈরি হয়। এটা কখনোই তৈরি হয় না যে কার্বক্সিলিক অ্যাসিড কী লিখলাম, এখানে কার্বক্সিলিক অ্যাসিড ছিল আর এখানে অ্যালকোহল ছিল। এটা কখনোই তৈরি হয় না। এটা যাতে তোমরা ডিরেক্ট এস্টারটা বানাতে পারো, এটার একটা ট্রিক, আর কিছুই নেই। এটা কি বললাম, এটা একটা ট্রিক, আর কিছুই নেই। বোঝা গেছে? দেখো আরেকটা এক্সাম্পল নিই। সাপোজ, আচ্ছা উপরের জায়গাটা মুছে নিই। সাপোজ এটা আছে CHO, কি দিয়ে দিল রিয়েজেন্ট AlOC2H5 কয়টা মলিকুল পার্টিসিপেট করো, 2 মলিকুল। এটা লিখে নিতে পারো। প্রোডাক্ট কী হবে, প্রোডাক্ট আমি লিখছি। দেখো ফার্স্টে কী করলাম, ট্রিকটা অ্যাপ্লাই করো। কী কেননিজারো ডেরিভেটিভস। তো কী করো, একটাকে একবার অক্সিডাইজ করো আর একবার কী করো রিডিউস করো। তো অক্সিডাইজ করে দিই, দেখো ট্রিক। আমরা প্রোডাক্টটাই কেন লিখবো, তো ট্রিকটা অ্যাপ্লাই করো। কীভাবে, এটা কি একবার COOH আর একবার কী তৈরি হয় অ্যালকোহল। তাহলে কী হবে, উপরে হবে CH2OH। ঠিক আছে কিনা দেখো। এটাকে এভাবে সুন্দরভাবে লিখতে পারি না।
সি ডবল বন্ড ও এইচ, এটা কিভাবে লেখা যায়? এইচ ও সি এইচ টু। তো এখান থেকে জল বের করে দাও। অলওয়েজ ওএইচ মলিকিউল কোথায় থেকে বেরোবে? কার্বক্সিলিক অ্যাসিড থেকে। কেন বেরোবে? এটাকে বলে এস্টারিফিকেশন। এটা আজকেই লাস্টে করাবো আমি। তো ফার্স্টে থেকে জলটা বের করে না, ঠিক আছে কিনা? তো এটা জলটা বের করার পরে কী হবে প্রোডাক্ট দেখো, এটা রিমুভ করে দাও, এই পার্টটা পুরোটাই রিমুভ করে দাও, তাহলে কী হচ্ছে এটা দেখো কি রিমেনিং পার্ট থাকছে, ও ও সিএইচ টু। এটাই হবে কি এটার প্রোডাক্ট, এটাই এস্টার। এস্টারটা কীভাবে? কেননিজারো ডেরিভেটিভস দিয়ে বের করে। এই জন্য শর্টকাট ট্রিকের জন্য মনে রাখতে বললাম কি কেননিজারো ডেরিভেটিভস দিয়ে। বোঝা গেছে? লেখো এখানে প্রোডাক্টটা লিখে লো। দেখো এটা আমি নিজে থেকে লিখছি, তোমরা এটা প্র্যাকটিস করতে করতে নিজে থেকেই পারবে। দেখো আমি কীভাবে লিখছি, সি ডাবল বন্ড ও, ঠিক আছে কিনা? দেখো আসো মেকানিজম করে নি। আচ্ছা, একটা যে মেকানিজমের আগে একটা জিনিস দেখো, AlCl3 এটা কি? লুইস অ্যাসিড। যারা যারা জানো না তারা তাদের জন্য বলছি, এটা লুইস অ্যাসিড। কেন? এর মধ্যে ভ্যাকান্ট অরবিটাল আছে। অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে ভ্যাকান্ট অরবিটাল কীভাবে আছে। ভ্যাকান্ট লুইস অ্যাসিড মানে কারা? যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করে। বেস মানে কারা? যারা ইলেকট্রন ডোনেট করে। এটা ভ্যাকান্ট অরবিটাল চলে, ভ্যাকান্ট অরবিটাল আছে, ইলেকট্রন কী করবে? অ্যাকসেপ্ট করবে। দেখো জিনিসটা বুঝো কেন এটা লুইস অ্যাসিড। অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার 13 মানে কত? 1s2 2s2 2p6 3s2 3p1, ঠিক আছে বোঝা গেছে? ক্লোরিনের কত? 17 মানে 1s2 2s2 2p6 3s2 3p5 3p5 মানে কি? এই দেখো দাঁড়াবো একটু কালি ভরে নি, কালিটা কোথায়? এখানে 2 মিনিট। এখন দেখো এখানে কি শুধু 3p অরবিটালটা কয়টা আছে? 5টা ইলেকট্রন। 5টা ইলেকট্রন মানে এইভাবে কি আছে? একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। আনপেয়ার্ড ইলেকট্রনে কি বন্ডে পার্টিসিপেট করে। তো এখানে ক্লোরিন কয়টা আছে? 3টা আছে। এখন দেখো অ্যালুমিনিয়ামের ভ্যাকান্ট অরবিটালটা এইভাবে লিখছি, এটা কেটে। তো এখানে কি হচ্ছে? আউটার শেলের, আচ্ছা 3s 3p, এখানে পুরো 3dটা খালি 3s 3p, ঠিক আছে? পিতে কয়টা অরবিটাল থাকে? 3টা, আর 3dতে 5টা থাকবে। তো এখানে কি 2টা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তো দেখো এখানে কি AlCl3 ফর্ম হলো। AlCl3 মানে ক্লোরিনের কয়টা বন্ড আছে? 3টা বন্ড। তো এখানে 3টা বন্ড ফর্ম করার জন্য কি 3টা আনপেয়ার্ড ইলেকট্রন লাগে। তো এটাকে ফার্স্ট এক্সাইটেড স্টেটে নিয়ে যাও। এটা ভ্যালেন্স বন্ডস থিওরি, আশা করি তোমরা পড়েছো। এখন কি ক্লোরিন, একটা ক্লোরিন এটার সঙ্গে দেখো এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, এখানে ক্লোরিনের আনপেয়ার্ড ইলেকট্রন। তো একটার সঙ্গে বন্ড তৈরি করবে। এখানে ক্লোরিন কয়টা নিলাম? একটা, আর 2টা আছে। তো এখানে একটা ক্লোরিনের আনপেয়ার্ড ইলেকট্রন, এখানে ক্লোরিনের আনপেয়ার্ড ইলেকট্রন। তো দেখো এখানে একটা ভ্যাকান্ট অরবিটাল আছে, এখানে পুরো ডি ভ্যাকান্ট অরবিটাল আছে। তো ভ্যাকান্ট অরবিটাল থাকলে মানে কি এর কাছে ইলেকট্রন নেওয়ার জায়গা আছে। আর এমনিতেও দেখো এটা কি লিখলাম? AlCl3 মানে এটা আর কি AlCl। এখন দেখো এটার অক্টেট ফিল আপ হয়েছে কিনা। দেখো আউটার কয়টা, বাইরে কয়টা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। তো অক্টেটও ফিল আপ হয়নি, মানে কি এর কি ভ্যাকান্ট অরবিটাল আছে। বোঝা গেছে কিনা? যাদের ভ্যাকান্ট অরবিটাল আছে ওরা কি লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, মানে কি এরা ইলেকট্রন নেয়। সেম জিনিস এখানে কি নিলাম রিয়েজেন্ট হিসেবে? অ্যালুমিনিয়াম ইথঅক্সাইড ও C2H5। অ্যালুমিনিয়াম ইথঅক্সাইড মানে এটা স্ট্রাকচারটা এমন C2H5 ও C2H5 এটার মধ্যে কি আছে? ভ্যাকান্ট অরবিটাল আছে। সেম এখানে যেমন ক্লোরিন ছিল, এটাকে মনে করো ক্লোরিন, সেম ভ্যাকান্ট অরবিটাল আছে। বোঝা গেছে? আসো রিঅ্যাকশন করে নি। এটা কি? লুইস অ্যাসিড।
প্রথম রিঅ্যাকশন মেকানিজমটা দেখে নাও। মেকানিজম কি নিয়েছিলাম, CH3 C ডবল বন্ড, এখানে দুইটা মলিকিউল ছিল, আমি এখন একটা নিলাম আর একটাকে দেখো কাজে লাগাবো। কি নিলাম, AlOC2H5 এটার মধ্যে কি আছে, ভ্যাকেন্ট অরবিটাল আছে, তো এখানে লোন পেয়ার আছে, লোন পেয়ার কি করবে, ডোনেট করবে। অবভিয়াসলি লোন পেয়ার অ্যাভেলেবেল আছে, এটা কি করবে, এটার মধ্যে ডোনেট করবে, যেহেতু এর ভ্যাকেন্ট অরবিটাল আছে। তো ডোনেট করার পরে কি হবে, যে ডোনেট করে এটা কি ডোনার অ্যাটম, এটা কি অ্যাকসেপ্টর অ্যাটম। তো ডোনার অ্যাটমের উপর কি চার্জ আছে, প্লাস চার্জ, অ্যাকসেপ্টরের উপর কি মাইনাস চার্জ আছে, যদি এটা কোঅর্ডিনেট বন্ড। তো আমরা কোঅর্ডিনেট বন্ড লিখবো না, আমরা কি বন্ড লিখবো, কোভ্যালেন্ট বন্ড লিখবো, ঠিক আছে। তো দেখো কি হচ্ছে প্রোডাক্ট, CH3 C ডবল বন্ড ও, এখানে কি হলো AlOC2H5 এর উপরে কি চার্জ হবে, মাইনাস চার্জ, এর উপরে কি হবে, প্লাস চার্জ, এখানে কি আছে H। তো অক্সিজেন কি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ইলেকট্রোনেগেটিভ উপর প্লাস চার্জ কি হয়, আনস্টেবল হয়, তখন কি হবে, বন্ডটা পাই বন্ডটা শিফট করবে, তখন কি দাঁড়াচ্ছে দেখো, CH3 C সিঙ্গেল বন্ড ও AlOC2H5 H5, এখানে H আছে। এখন দেখো এখান থেকে পাই বন্ডটা শিফট হলো, শিফট হওয়ার পরে এখানে কি আসবে, মাইনাস চার্জ, অক্সিজেনের উপর মাইনাস চার্জ, পাই বন্ডটা এখানে শিফট হলো দেখো। তো শিফট হওয়ার পরে কি হবে, অক্সিজেনের উপর মাইনাস চার্জ, তো অলরেডি প্লাস চার্জ আসছে, প্লাস মাইনাসে কি হবে, নিউট্রাল হয়ে যাবে, বুঝা গেছে। তো এখানে কি হবে, কার্বনের উপর কি আসবে, প্লাস চার্জ আসবে। আচ্ছা, অ্যালুমিনিয়ামের উপরে এখানে কিছু ছিল মাইনাস চার্জ। তো এখন দেখো অ্যালডিহাইডের কয়টা মলিকিউল নিলাম, একটা মলিকিউল, আর একটা মলিকিউল আছে, তো লেখো এখানে CH3 C ডবল বন্ড H। তো এটার মধ্যে লোন পেয়ার আছে কি না, আছে লোন পেয়ার। তো এটাকে দেখো, এটা আমার এখন হয়ে গেলো নিউক্লিওফিলিক সেন্টার, আর এটা কি হলো নিউক্লিওফাইল, ইলেকট্রন আছে, তো এটা কি করবে, ডোনেট করবে, লোন পেয়ার ডোনেট করে। যে লোন পেয়ার ডোনেট করে কি ছিল, নিউক্লিওফাইল ছিল, এটা কি লোন পেয়ার অ্যাভেলেবেল আছে, এটা কি নিউক্লিওফিলিক সেন্টার, তো নিউক্লিওফাইলের তৈরি, নিউক্লিওফিলিক সেন্টারও আছে, তো কি বল লোন ইলেকট্রন দিয়ে দিল, তো দেখো এটা নিউক্লিওফিলিক এডিশন হয়ে গেল। তো দেখো প্রোডাক্ট কি হচ্ছে, এভাবে লিখছি CH3 C O AlOC2H5 অ্যালুমিনিয়াম উপর মাইনাস চার্জ ছিল, এখানে কি ছিল, একটা হাইড্রোজেন ছিল, এটাকে লাগিয়ে দিই, তাহলে লাগানোর পর কী হবে দেখো, এখানে প্লাস, আচ্ছা এভাবে লিখি, এখানে সরি এখানে হবে অক্সিজেন, অক্সিজেনের পরে আছে ডবল বন্ডে কার্বন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে কি CH3। এখন এটা লক্ষ্য করো, অক্সিজেন লোন পে দিয়ে দিয়েছে, তো যে অ্যাটম কি ডোনার অ্যাটমের উপরে কী হয়, প্লাস চার্জ হয়, আর কার্বন কি ইলেকট্রন নিয়েছে, তো এর উপরে কী হবে, মাইনাস চার্জ হবে। দেখো অলরেডি কি মাইনাস চার্জ, অলরেডি প্লাস চার্জ আছে, তো প্লাস মাইনাসে কী হবে, নিউট্রাল হয়ে গেল, বোঝা গেছে। এবং এখন একটু আগে বললাম কি, এটা কি অক্সিজেন কি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তো অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হলে কী হবে, এ প্লাস চার্জ আনস্টেবল হয়, তখন কী হবে, বন্ডটা কোন দিকে শিফট করবে, এদিকে শিফট করবে, ঠিক আছে। তো দেখো কী হলো, আচ্ছা CH3 O Al মাইনাস OC2H5 ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি হলো, কি লিখলাম ভুল লেগেছে, CH O Al OC2H5 তো এখানে কি হবে, অক্সিজেন হবে, কার্বন হবে, H হবে, CH3 হবে। তো বন্ডটা যেহেতু দিকে শিফট হলো, তো কার্বনের উপর কী হবে, প্লাস চার্জ। দেখো বন্ডটা কোন দিকে শিফট হলো, পাই বন্ডটা এদিকে শিফট হলো, তো কী হবে, কার্বনের উপর প্লাস চার্জ হবে। এখন একটা জিনিস দেখো, অ্যালুমিনিয়াম কি মেটাল, মেটালের উপর মাইনাস চার্জ আনস্টেবল হয়, তখন কী করবে, মেটাল বন্ডটা দিয়ে দেবে। তো মেটাল বন্ড দাঁড়াও মেটালের উপরে কি মাইনাস চার্জ, মেটাল কি হয় পজিটিভ, তো মেটালের উপর মাইনাস চার্জ আনস্টেবল, তখন কী করবে, মেটাল বন্ডটা দিয়ে দেবে, তখন এখান থেকে কী হবে, হাইড্রোজেন বন্ড নিয়ে বেরিয়ে যাবে। হাইড্রোজেন বন্ড নিয়ে বেরোয়ার সঙ্গে সঙ্গে কোথায় আসবে, এখানে, কারণ এটা কী হবে, হাইড্রোজেন না, এটা বেরোবে কি H মাইনাস বেরিয়ে যাবে। দেখো H মাইনাস, এটা বন্ড নিয়ে বেরিয়ে যাবে, H মাইনাস কোথায় আসে, এটা করবে এই দেখো নিউক্লিওফিলিক সেন্টারে। তো এটা নিউক্লিওফাইল, এটা নিউক্লিওফিলিক সেন্টার। তো দেখো প্রোডাক্টটি হচ্ছে, দেখো এটা টোটালি বেরিয়ে গেল, দেখো AlOC2H5 যেভাবে ছিল এইভাবে বেরিয়ে গেলো, তাহলে এটা আমার কি ক্যাটালিস্ট। তাহলে দেখো কি তৈরি হচ্ছে এখানে, CH3 C ডবল বন্ড ও, এখানে হলো H, এখানে কি হলো সিঙ্গেল বন্ড ও, এখানে দেখো কি আছে, কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন আগে ছিল, এখানে কি ছিল CH3, এখানে আর একটা হাইড্রোজেন লাগলো। দেখো বোঝা গেছিল, তোলা হয়েছে কিনা, পজ করে তুলে নাও। এরপরে দেখো আমি লিখছি, দেখো
এর সঙ্গে কি বেরিয়ে গেলো, এটা বেরিয়ে গেলো, কি বেরিয়ে গেলো প্লাস AlO2H5 3। তো এটা যেমন ছিল ঠিক তেমনই বেরিয়ে গেল। তো আমরা কি জানি যেটা রিয়েকশনের আগে পরে কোনো চেঞ্জ হয় না ওইটাকে কি বলি ক্যাটালিস্ট। তো এই রিয়েজেন্টটা কি হিসেবে কাজ করলো, ক্যাটালিস্ট হিসেবে কাজ করলো। ঠিক আছে, এখন এটা এই জায়গাগুলি মুছে নিই, প্রোডাক্টটাকে সুন্দরভাবে লিখছি। দেখো আচ্ছা, দেখো প্রোডাক্টটা কীভাবে লিখছি, এখানে কি আছে CH3, দেখো CH3 সি ডাবল বন্ড ও, এখানে যে এসটা ছিল সরি এখান থেকে এসটা তো বেরিয়ে গেল, সি ডাবল বন্ড ও, এখানে কি দেখো কয়টা হাইড্রোজেন আছে, কার্বনের সঙ্গে 2টা হাইড্রোজেন, CH2 CH3, এটাই প্রোডাক্ট হয়েছিল। দেখো খাতাগুলো, এটাই প্রোডাক্ট হয়েছিল। এটা এস্টার কি না, দেখো CH3 সি ডাবল বন্ড ও CH2 CH3, তো এটাই এস্টার। এই জন্যই বললাম কি কেননিজারের প্রোডাক্টটা আমরা কি ট্রিক হিসেবে ইউজ করি। এখানে কেননিজারের প্রোডাক্ট তৈরি হয় না, ফার্স্টে কি তৈরি হয়, এস্টার তৈরি হয়, এটাই তৈরি হবে। বোঝা গেছে না মেকানিজম? এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে, আচ্ছা অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে এস্টারটা তৈরি করে নিলাম, এস্টারের পরে কি আমরা আচ্ছা কি এর থেকে কি কার্বক্সিলিক অ্যাসিড, যেমন এই এস্টারটা কোথায় থেকে তৈরি হয়, CH3 সি ডাবল বন্ড OH আর প্লাস এখানে কি অ্যালকোহলটা ছিল HO CH2 CH3, এটাই তো কি নিজের প্রোডাক্টটা ছিল। এটা থেকে কি জল বেরিয়ে যেত, জল বেরোনোর পরে কি এস্টার তৈরি হতো। অনেকের মনে কোশ্চেন থাকে যে এটা কি বানাতে পারবো না আমরা এস্টার থেকে, অবভিয়াসলি বানাতে পারবো। দেখো এটা কীভাবে বানিয়ে নেয়, তো এটার জন্য লেখো হাইড্রোলাইসিস অফ এস্টার, এখানে হাইড্রোলাইসিস করে দাও। অ্যাকচুয়ালি মানে এটা বানাতে হলে এটা শুধু এটাই করতে লাগবে, এর রিজেন্টটা দিয়ে দাও কি ডাইলিউট H2SO4। তোমরা যেভাবে কি অ্যালকিন অ্যালকাইনে কি ওয়াটার অ্যাড করতো, ওয়াটার হাইড্রেশন রিঅ্যাকশন কি ছিল, H2O H+ অথবা কি পড়েছিল ডাইলিউট H2SO4, ডাইলিউট H2SO4 দিয়ে দাও বা H2S+ দিয়ে দাও, মানে কি হাইড্রেশন। এখানে হাইড্রেশন হবে না, এটাকে বলে হাইড্রোলাইসিস। হাইড্রেশন যখন হয় তখন কি হয়, H2 অ্যাড হয়, এখানে H2 অ্যাড হবে না, এটাকে কি করবে সেপারেট করে দেবে। সেপারেট যখন হবে তখন হবে কি হাইড্রোলাইসিস, আর যখন ওয়াটার অ্যাড হয়ে যায় তখন এটাকে হাইড্রেশন। তো এগুলি তোমরা যদি ভালো করে 11 পরে থাকো তো এই জিনিসটা ভালো করে বুঝবে। যাই হোক, দেখো হাইড্রোলাইসিসটা কী ব্যাপার, এর মেকানিজমটা একটু দেখিয়ে দিই। দেখো লেখো হাইড্রোলাইসিস অফ এস্টার, হাইড্রোলাইসিস অফ এস্টার। যে কোনো একটা এস্টার নিয়ে নিই, সাপোজ এটা নিয়ে নিই, ইন জেনারেল নিচ্ছি আমি। দেখো সি ডাবল বন্ড ও আর ড্যাশ, এটা একটা এস্টার, সি ডাবল বন্ড ও আর ড্যাশ। তো হাইড্রোলাইসিস মানে কি H+ ওয়াটার। এখন দেখো এখানে H+ আছে, এখানে কি আছে লোন পেয়ার আছে, এইটা এখানে লোন পেয়ার আছে, তো H+ অ্যাটাক করবে এই লোন পেয়ারে, অক্সিজেনের লোন পেয়ারে। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে এখানে তো লোন পেয়ার আছে, এই লোন পেয়ারে কেন দেখো H+ কোথায় অ্যাটাক করে, এখানে এই অক্সিজেনের লোন পেয়ার, এই অক্সিজেনের লোন পেয়ার অ্যাটাক করে না। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে এই অক্সিজেনের লোন পেয়ার অ্যাটাক কেন করে না, ঠিক আছে না। একটা জিনিস লক্ষ্য করো, এই লোন পেয়ারটা কি রেজোন্যান্সে বিজি আছে, ঠিক আছে কি না। তো এটা কি করে রেজোন্যান্সের মাধ্যমে স্টেবিলাইজ হয়ে যায়, মানে এটা রেজোন্যান্সের মাধ্যমে স্টেবিলাইজ হয়ে যায়। এই লোন পেয়ারটা এত অ্যাভেলেবেল থাকবে না যতটুকু এই লোন পেয়ারটা অ্যাভেলেবেল থাকে। দেখো এটা রেজোন্যান্স করে না, এটা ফ্রিলি আছে, তো এটা বেশি পরিমাণে অ্যাভেলেবেল থাকবে না। তো এটা অ্যাভেলেবেল থাকবে, যেটা অ্যাভেলেবেল থাকবে এটাকে অ্যাটাক করা ইজি হবে। এটা কোথায় থাকছে আমি কিভাবে জানি, এটা অ্যাভেলেবেল থাকছে না, এর ফ্রি থাকছে না, ফ্রি যেটা আছে এটাকে অ্যাটাক করা ইজি হবে। বোঝা গেছে? এখন আসো তাহলে কী করো, সি ডাবল বন্ড H, এর উপরে কী হবে প্লাস চার্জ হবে, যেহেতু কি আছে লোন পেয়ার, হাইড্রোজেনকে দিয়ে দিল, হাইড্রোজেন উপরে কী হবে মাইনাস চার্জ, হাইড্রোজেনের উপরে অলরেডি প্লাস চার্জ, প্লাস মাইনাসে কী হলো নিউট্রাল হয়ে গেলো। আর অক্সিজেন কী হলো লোন পেয়ার দিয়ে দিল, অক্সিজেন উপরে কী আসলো প্লাস চার্জ। আসো এটাকে এইভাবে লিখলাম আর ড্যাশ। অক্সিজেন কি ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেনের উপরে কি প্লাস চার্জ আনস্টেবল, তখন কি হবে পাই বন্ডটা শিফট হয়ে যাবে। দেখো কি ফর্ম হচ্ছে RCOH আর ড্যাশ, তো কি কার্বন উপর প্লাস চার্জ। এখন দেখো এখানে ওয়াটারও আছে, আসো ওয়াটার
লোন পেয়ার আছে, তো এটা কী করবে নিউক্লিওফিলিক সেন্টারে, এটা কি নিউক্লিওফিলিক সেন্টারে অ্যাটাক করবে। তো দেখো কী ফর্ম হয় RCOH R ড্যাশ এখানে কী হবে প্লাস চার্জ কেন অক্সিজেন কী করো লোন পেয়ার দিয়ে দিল, তো যে ডোনার অ্যাটম ওর উপরে কী আসবে প্লাস চার্জ, আর যে অ্যাকসেপ্টার ওর উপরে কী আসে মাইনাস চার্জ, তো অলরেডি প্লাস চার্জ আছে, তো প্লাস মাইনাসে কী আসবে নিউট্রাল হয়ে গেলো। দেখো তো এখন দেখো অক্সিজেন কি ইলেকট্রোনেগেটিভের উপরে প্লাস চার্জ কী হবে আনস্টেবল হবে, তখন কী হবে হাইড্রোজেন বন্ড দিয়ে বেরিয়ে যাবে। জিনিসটা লক্ষ্য করো, হাইড্রোজেন বন্ড দিয়ে বেরিয়ে যাওয়ার পরে কী হলো দেখো RC এদিকে হলো OH এদিকে হলো OH, ঠিক আছে। দেখো এদিকে কী হলো OR ড্যাশ, তো এখানে কি বেরিয়ে গেল H প্লাস, দেখো H প্লাস বেরিয়ে গেলো H প্লাস, ঠিক আছে কি না। তো H প্লাসটা কী করবে জানো, এই H প্লাসটা এখানে এটা করবো, কারণ এটার মধ্যে কী আছে লোন পেয়ার আছে, দেখো লোন পেয়ার আছে কি না। তো উপরের জায়গাটা মুছে নিই আমি, দেখো RCOH এখানে কি হলো অক্সিজেন উপরে RH, এটা প্লাস চার্জ হলো। দেখো অক্সিজেন উপরে কি আসলো প্লাস চার্জ আসলো, তো কি করবে এখান থেকে কি হাইড্রোজেন বন্ড দিয়ে দিবে। দেখো এখান থেকে যদি হাইড্রোজেন বন্ড দিয়ে দেয় তো এটা তো আগের ফর্মে চলে আসবে, তো আগের ফর্মে আসলে আমার কি ব্যাকওয়ার্ড রিয়েকশন তো হবে না, তাহলে কী হবে এখান থেকে এই বন্ডটা নিয়ে বেরিয়ে যাবে, এই বন্ডটা নিয়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো কী হবে এটা হবে RCOH মানে প্লাস, এটা কী হবে OH, এটা হবেই না, এটা তৈরি হবে না, তো সঙ্গে সঙ্গে কী হবে জানো তো এখানে যে হাইড্রোজেনটা আছে হাইড্রোজেন এখানে বন্ড দিয়ে দেবে, হাইড্রোজেন বন্ড দিয়ে বেরিয়ে যাবে, তো এটা হবে না। এটা কি হচ্ছে দেখো মানে এটা কীভাবে লেখা যায় দেখো, এটা বেরিয়ে গেলো, বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হবে কার্বনের উপর প্লাস যাবে, তখন হাইড্রোজেন কী করবে বন্ড দিয়ে দেবে। দেখো প্রোডাক্ট কী হচ্ছে এটা হবে RC ডবল বন্ড O, এটা বেরিয়ে গেলো, এদিকে কী হচ্ছে OH। তো দেখো এটা বেরিয়ে গেলো মানে কি অক্সিজেন উপরে কী ছিল প্লাস চার্জ ছিল, বন্ড নিয়ে বেরিয়ে গেলো, কী হলো মাইনাস চার্জ হয়ে গেলো, তো প্লাস মাইনাসে কি নিউট্রাল, তো সঙ্গে কী বেরিয়ে গেলো ROH, এটা R ড্যাশ ছিল, তো এখানে R ড্যাশ হবে। তো এটাই তো হলো আমার কি এস্টার থেকে কি বানিয়ে ফেললাম কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল। এটা এস্টারের কি হাইড্রোলাইসিস করে তো কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল পেয়ে যাবে, বোঝা গেছে। তো তোমাদের মনে আরও একটা কোশ্চেন আসতে পারে টিশেঙ্কো রিঅ্যাকশনের নাম কারণ কি, এটার কোনো রিজন নেই। টিশেঙ্কো এক ভদ্রলোক ছিল, রাশিয়ান ভদ্রলোক, তো ওনার নাম অনুসারে এই রিঅ্যাকশনটার নাম হলো, বোঝা গেছে। আসো আর একটা রিঅ্যাকশন, এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে কি কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল থেকে কীভাবে এস্টার বানানো হয়, মানে এটা কি বললাম এটা এখান থেকে এটা লিখছি দাঁড়াও, হেডিং দাও এস্টারিফিকেশন, এটার নামই এস্টারিফিকেশন। এস্টারিফিকেশন এটা হলো কি কার্বক্সিলিক অ্যাসিড C ডবল বন্ড OH, এখানে লেখা অ্যালকোহলটা এইভাবে লিখছি, আমি উল্টো করে লিখছি R ড্যাশ। অ্যাসিড সিলিন্ডারে হিট দিয়ে দাও, তো কী হবে এখান থেকে জল বেরিয়ে যাবে, হবে কি এস্টার। দেখো ঠিক আছে কিনা, দেখো এটা এস্টার কিনা, তো এটাকে বলে এস্টারিফিকেশন। দেখো মেকানিজমটা কি, মেকানিজমটা জানাটা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট বলছি একটু পরে। মেকানিজম জানবে তো তোমার কী হবে ব্রেনটা তত শার্প হবে। তোমাদের যে এন্ট্রান্স এক্সামে সবসময় কি ডিরেক্ট তোমাদের কোনো এইভাবে কোশ্চেন আসবে না, দেখবে যে অনেক ট্রিকি কোশ্চেন আছে, সেগুলি কি সলভ করতে তোমাদের মেকানিজম হেল্প করবে, আর কোনো কিছু না। দেখো মেকানিজমটা দেখো মুছে নিই, দেখো এটা কি হলো কার্বক্সিলিক অ্যাসিড C ডবল বন্ড OH, এখানে কি হলো অ্যাসিড দেওয়া H প্লাস দেওয়া হলো, তো এখানে লোন পেয়ার আছে, এখানেও লোন পেয়ার আছে, তো কোনটার মধ্যে অ্যাটাক করবে এটার মধ্যে, কারণ এটার মধ্যে কেন আবার অ্যাটাক করবে না, এটা কি রেজোন্যান্সে পার্ট করে, তো এই লোন পেয়ার কি থাকে বিজি থাকে, তো এটা কি ফ্রি থাকে, তাহলে কি হলো C ডবল বন্ড OH প্লাস চার্জ, এখানে কী হবে OH। তো অক্সিজেন উপরে প্লাস চার্জ মানে কি আনস্টেবল, তখন এটা বন্ড নিয়ে কী হবে বন্ড অক্সিজেনকে দিয়ে দেবে, তাহলে কী হবে দেখো RCOH OH, তো এখানে কী হবে কার্বন উপরে আসবে প্লাস চার্জ, ঠিক আছে কিনা। দেখো কার্বন উপরে প্লাস চার্জ, তো দেখো এখানে কি আছে অ্যালকোহল আছে, একটা অ্যালকোহল দেওয়া হয়েছে,
কি আর ড্যাশ ও এইচ, আর ড্যাশ ও এইচ। তো এটার উপর কি আছে, লোন পেয়ার আছে। তো লোন পেয়ার কোথায় অ্যাটাক করবে, নিউক্লিওফিলিক সেন্টারে, কারণ আমরা কি জানি অ্যালকোহল কি নিউক্লিওফাইল। তো নিউক্লিওফাইল কোথায় অ্যাটাক করবে, নিউক্লিওফিলিক সেন্টারে। লোন পেয়ার আছে অ্যাভেলেবেল। তো লোন পেয়ার মানে কি ইলেকট্রন, ইলেকট্রন কোথায় আসবে, পজিটিভ। অ্যাটাক করার পরে দেখো কি হচ্ছে, আর সি ও এইচ, ও এইচ। তো এখানে কি হবে, আর ড্যাশ এইচ। তো অক্সিজেন উপরে আছে প্লাস চার্জ। স্টেবিলিটির জন্য দেখো এটা কি হবে, বন্ডটা দিয়ে দেবে, কারণ অক্সিজেন উপরে প্লাস চার্জ আনস্টেবল। আচ্ছা উপরের জায়গাটা তোলা হলো, এটা মুছে নিচ্ছি আমি। এখন দেখো এটা হাইড্রোজেনটা কি বেরিয়ে যাবে, দেখো এখানে কি হবে, অক্সিজেন উপর প্লাস, তো হাইড্রোজেন বন্ড দিয়ে যে চলে যাবে। তো প্রোডাক্ট কি হচ্ছে দেখো, আর ড্যাশ, আর বন্ড সি ও এইচ, এখানে ও এইচ, এখানে কি হবে ও আর ড্যাশ। এখন দেখো এখানে কি বেরিয়ে গেলো, এটা এইচ প্লাস বেরিয়ে গেলো। তো এইচ প্লাসটা কি করবে, দেখো এইচ প্লাস দেরি করবে না, সঙ্গে সঙ্গে এখানে অ্যাটাক করবে, কারণ এটার মধ্যে কি আছে, লোন পেয়ার আছে। তো যে কোনো একটা অক্সিজেনে অ্যাটাক করবে। তো লোন পেয়ার তো সঙ্গে সঙ্গে কি ফর্ম হচ্ছে দেখো, আর সি ও এইচ, এটা কি হবে ও আর ড্যাশ। এটা প্লাস চার্জ, স্টেবিলিটির জন্য বন্ড নিয়ে বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে হাইড্রোজেন বন্ড দিয়ে দেবে। তো কি হচ্ছে দেখো, কি বললাম, এইচ প্লাসটা কোথায় অ্যাটাক করলো, এই লোন পেয়ার। তোমাদের যদি ইচ্ছা লাগে যে এটা লোন পেয়ার অ্যাটাক করবে, সেম ঘটনা সেম, এটাও ওয়েচ এটাও ওয়েচ, যে কোনো একটার মধ্যে অ্যাটাক করতে পারে। তো কি হলো দেখো, অক্সিজেন উপরে কি আসবে, প্লাস চার্জ আসবে। তো অক্সিজেন কি ইলেকট্রোনেগেটিভ, এর উপর প্লাস চার্জ আসে আনস্টেবল, তখন কি হবে, বন্ডটা নিয়ে বেরিয়ে যাবে। তো বন্ডটা নিয়ে বেরোয়ার সঙ্গে সঙ্গে কি হবে, কার্বনের উপরে প্লাস চার্জ আসবে, কারণ কার্বনের কি হয়ে গেলো, ব্যালেন্সি 3 হয়ে গেলো। তখন কি হবে, হাইড্রোজেন বন্ডটা দিয়ে দেবে, হাইড্রোজেন বন্ডটা দিয়ে বেরিয়ে যাবে। তখন কি হবে প্রোডাক্ট দেখো, দেখো আর সি ডবল বন্ড ও, এখানে হবে ও আর ড্যাশ, সঙ্গে কি বেরিয়ে গেলো, H2O বেরিয়ে গেলো। দেখো এখান থেকে H2O বেরিয়ে গেলো, এখান থেকে কি বেরিয়ে গেলো, H প্লাস। এটাই তো হলো আমার কি স্টার, দেখো আর সি ডবল বন্ড ও আর ড্যাশ। এটাকে আমি ডিরেক্ট লিখে ফেলতে পারতাম, বোঝা গেছে এতটুকু। দেখো এটাকে আমি ডিরেক্ট লিখে ফেলতাম, এটা থেকে এটা। কিভাবে, একটা জিনিস মনে রাখো, সবসময় একটা জিনিস মনে রাখবে, এই জায়গাটা মুছে নি। দেখো কার্বনের উপর কি বললাম, সাপোজ এখানে কার্বন আছে, কার্বনের উপর সাপোজ এখানে দুইটা ওএইচ লাগানো আছে, এখানে আরও একটা ওএইচ লাগানো আছে, এতটুকু। এদিকে যে কোনো কিছু আছে, সাপোজ যে কোনো অ্যালকাইল গ্রুপ। কী বললাম, কার্বনের উপর যদি দুটো ওএইচ থাকে, ওএইচ গ্রুপ থাকে, অলওয়েজ কী হবে, জল বেরিয়ে যাবে। এখানে কয়টা আছে, 3টা আছে, মানে কি 2টো থেকে জল বেরিয়ে যাবে, দুটো, যে কোনো দুটো, যে কোনো দুটো। কেন বলছি দেখো, জল বেরিয়ে যাবে মানে কি, ওয়াটার বেরিয়ে যাবে, এই পার্টটা বেরিয়ে যাবে, যে কোনো একটা, এটাও বেরোতে পারে, যে কোনো একটা বের করে দাও, বা এখান থেকে এটাও বের করে দাও, যে কোনো একটা বের করে দাও। এটা এইভাবে লেখা আছে ও এইচ, ও এইচ, ও এইচ, ঠিক আছে, জল বের করে দাও। তাহলে কি হচ্ছে, আর সি ডবল বন্ড ও, সরি, ও এইচ, ও এইচ, জল বেরিয়ে গেল যে H2O। দেখো জল যদি বেরিয়ে যায়, এটা জল বেরিয়ে যাবে, বন্ডটা এখানে দেবে, এটা বেরিয়ে যাবে। এখন বুঝো কেন জল বেরিয়ে যাবে। সব সময় কার্বনে যদি এটা যদি নাও থাকতো, এখানে যে সাপোজ কি আছে, যে কোনো আর একটা গ্রুপ আছে, আর ড্যাশ আছে, তারপরে জল বেরিয়ে যাবে। যদি দুটো ওএইচ থাকে কার্বনে, একটা কার্বন অ্যাটমে যদি দুটো ওএইচ থাকে, অলওয়েজ জল বেরিয়ে যাবে। দেখো এটা যদি থাকতো, এটা এমন হয়ে যেত, আর সি ডাবল বন্ড আর ড্যাশ, অলওয়েজ। কেন, কারণ কার্বনের মধ্যে যদি দুটো ওএইচ থাকে, এই কার্বন অ্যাটমটা অলওয়েজ আনস্টেবল হয়। কেন আনস্টেবল হয়, দেখো সাপোজ এই কার্বন অ্যাটমে কি আছে, আলাদা দুইটা বন্ড আছে, এখানে যে কোনো গ্রুপ আছে আমি জানি না, এখানে লিখে দিলাম ওএইচ, এখানে লিখে দিলাম ওএইচ। তো অক্সিজেন উপরে কি আছে, লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার আছে, লোন পেয়ার আছে। লোন পেয়ার মানে কি, ইলেকট্রন। তো ইলেকট্রন ইলেকট্রন কি হয়, রিপালশন অনেক পরিমাণে বেড়ে যায়। কি বোঝা গেছে, লোন পেয়ারের রিপালশন এত পরিমাণে বেড়ে যায় যে কম্পাউন্ডে কি হয়, আনস্টেবল হয়ে যায়। তখন কি হয়, জলটা বেরিয়ে যায়। তো জলটা বেরোনোর সঙ্গে সঙ্গে দেখো কি, একটা লোন পেয়ার টোটালি অক্সিজেন একটা কমে গেল। তো কি হলো, এটা তৈরি হয়ে গেল সি ডাবল বন্ড, জল বেরিয়ে গেল। বোঝা গেছে কিনা। এখন দেখো এটার মধ্যে দেখো শর্টকাটে কীভাবে করা যায়। এখানে কি আছে, দুইটা ওএইচ আছে, তো একটা জল বের করে দাও, জল এটা বের করে দাও, জল এটা বের করার পরেও কি আর সি ডবল বন্ড ও আর ড্যাশ, ও আর ড্যাশ। বোঝা গেছে। তো এটা গেল আমাদের কি স্টারিফিকেশন। এটা আবার করাবো, এটা নিয়ে টেনশন নেই। তো টিশেঙ্কো রিঅ্যাকশন বোঝা গেছে, একটা ছোটো পার্ট ছিল টিশেঙ্কো রিঅ্যাকশন। এটা এক ভদ্রলোকের নাম অনুসারেই হলো, রাশিয়ান সায়েন্টিস্ট, কেমিস্ট্রির নাম অনুসারে হলো।
তো এতটুকু হলো আজকের ক্লাস। তো নেক্সট ডেটে আমরা কি পড়াবো? নেক্সট ডেটে পড়াবো আমরা কয়েকটা রিয়েজেন্ট পড়াবো, টলারেন্স রিয়েজেন্ট, ফেলেন্স রিয়েজেন্ট, এরপরে নিউক্লিওফিলিক এডিশন রিয়েকশন করবো কার্বনের কম্পাউন্ডে। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, বাই বাই।